জাহাঙ্গীর খান মূলত তার পার্টি অফিস আজকে যে পার্টি অফিস আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই পার্টি অফিস এখানে একটি পার্টি অফিস ছিল একদম রাস্তার ধারে, সেই পার্টি দেখানোর চেষ্টা করবো। পরিবর্তন কত পরিবর্তন চেয়েছে সেই পার্টি পার্টি অফিস অফিস দেখানোর কি চেষ্টা খোলা করবো। রয়েছে সঞ্জয়? পার্টি অফিস একদম বন্ধ। মূলত দেখা যাচ্ছে যে পার্টি অফিস একদম তৃণমূলে গম করতো সেই পার্টি অফিসে দেখো আজকে সেই পার্টি অফিসের সিম্বল কিন্তু নেই, কিন্তু জাতীয় পতাকা উঠছে এবং সেখানে একটা সাধারণ মানুষ বা পাবলিক সেটাকে বিজেপি নামে ব্যাখ্যা করেছে। এই সেই পার্টি অফিস যেখানে মূলত শাসন সঞ্জয়, যে কার্য ছবিটা চলতো দেখাচ্ছ সঞ্জয়, যে ছবিটা দেখাচ্ছ এটা টিএমসির পার্টি অফিস, কোট অ্যান্ড কোট জাহাঙ্গীর খানের পার্টি অফিস, সেখানে বিজেপি লেখা রয়েছে গায়ে। হ্যাঁ, সাধারণ এটা 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 কোনো বিজেপি কর্মী থেকে সেই দিন 4 তারিখ পরে যে রাজ্যে পালাবদল হয়েছিল, সেই পালাবদলের সঙ্গে মানুষের জনরোষ, সেই জনরোষের ফলে এই যে পার্টি অফিসগুলো মূলত তারা কিন্তু সেগুলো পরিবর্তন নিজেরাই করেছে। এজন্য সাধারণ মানুষ বা বিজেপি পক্ষ থেকে করে বলা যেতে পারে 4 তারিখের পরে যারা তৃণমূল ছিল 12টার পরে তারাই অ্যাকচুয়ালি করেছে। এই দেখাবো সেই জাতীয় তৃণমূলের সেই প্রতীক, যে প্রতীক এক সময় বাংলার বুকে ঘরে ঘরে চলতো, সেই তৃণমূলের সেই ঝান্ডা বা সেই প্রতীক আজকে দেখুন সেই পড়ে আছে। পরিবর্তনের যেমন পরিবর্তনের যে আজকে যেই জায়গা সেই বিজেপির ঝান্ডা ঝুলছে দেখা যেতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু এটাই বলতে হবে যে কোনো রকম এখানে এখনো পর্যন্ত সন্ত্রাস বা বাতাবরণ পরিস্থিতি কিন্তু নেই। জাহাঙ্গীর খানের বাড়ি, সেই বাড়িতে কি আজকে কেউ মানুষজন রয়েছে নাকি বাড়ি তালাবন্ধ? জাহাঙ্গীর খানের যে বাড়ি মূলত যে আছে, জাহাঙ্গীর খানকে পাওয়া যাচ্ছে না এখন সবাই। জাহাঙ্গীর খানের যে মোবাইল ফোনটি জাহাঙ্গীর খান মূলত সবাই ফোন করেছে, জাহাঙ্গীর খানের মূলত ফোন নাম্বারে ফোন করলে রিং হচ্ছে, কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলে ফোন করলে তিনি কেউ ফোন ধরছে না মূলত। আর দ্বিতীয়বার জাহাঙ্গীর খানের যারা সঙ্গে যারা যে বাহিনী থাকতো, যারা মূলত যে এলাকায় সন্ত্রাস করে যারা বেড়াতো এক প্রকার বলা যেতে পারে, এইসব সঙ্গে তাদের কিন্তু তাকেই না কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রীতিমতো জাহাঙ্গীর খানের যে মানে বলা যায় ডান হাত শেখ সাইদুল, ওনাকে যে ফলতা থানা আটক করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে যেন একাধিক অভিযোগ ছিল যে কোনো জায়গায় যে কোনো ফলতা, মূলত সাধারণ মানুষ যেটা বলছে ভোটের আগের দিন পর্যন্ত অর্থাৎ 28 তারিখ রাত পর্যন্ত তারা যে তাণ্ডব করে বেরিয়েছিলেন, শুধুমাত্র নির্বাচন কমিশনের ভূমিকা যদি এবার সক্রিয় না হতো হয়তো এবারও ফলতাকে শাসনমুক্ত করা যেত না। জাহাঙ্গীর খান মূলত তার পার্টি অফিস আজকে যে পার্টি অফিস আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই পার্টি অফিস এখানে একটি পার্টি অফিস ছিল একদম রাস্তার ধারে, সেই পার্টি দেখানোর চেষ্টা করবো। পরিবর্তন কত পরিবর্তন চেয়েছে সেই পার্টি অফিস দেখানোর চেষ্টা খোলা করবো। রয়েছে সঞ্জয়? পার্টি অফিস একদম বন্ধ। মূলত দেখা যাচ্ছে যে পার্টি অফিস একদম তৃণমূলে গম করতো সেই পার্টি অফিসে দেখো আজকে সেই পার্টি অফিসের সিম্বল কিন্তু নেই, কিন্তু জাতীয় পতাকা উঠছে এবং সেখানে একটা সাধারণ মানুষ বা পাবলিক সেটাকে বিজেপি নামে ব্যাখ্যা করেছে। এই সেই পার্টি অফিস যেখানে মূলত শাসন সঞ্জয়, যে কার্য ছবিটা চলতো দেখাচ্ছ সঞ্জয়, যে ছবিটা দেখাচ্ছ এটা টিএমসির পার্টি অফিস, কোট অ্যান্ড কোট জাহাঙ্গীর খানের পার্টি অফিস, সেখানে বিজেপি লেখা রয়েছে গায়ে। হ্যাঁ, সাধারণ এটা 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 কোনো বিজেপি কর্মী থেকে সেই দিন 4 তারিখ পরে যে রাজ্যে পালাবদল হয়েছিল, সেই পালাবদলের সঙ্গে মানুষের জনরোষ, সেই জনরোষের ফলে এই যে পার্টি অফিসগুলো মূলত তারা কিন্তু সেগুলো পরিবর্তন নিজেরাই করেছে। এজন্য সাধারণ মানুষ বা বিজেপি পক্ষ থেকে করে বলা যেতে পারে 4 তারিখের পরে যারা তৃণমূল ছিল 12টার পরে তারাই অ্যাকচুয়ালি করেছে। এই দেখাবো সেই জাতীয় তৃণমূলের সেই প্রতীক, যে প্রতীক এক সময় বাংলার বুকে ঘরে ঘরে চলতো, সেই তৃণমূলের সেই ঝান্ডা বা সেই প্রতীক আজকে দেখুন সেই পড়ে আছে। পরিবর্তনের যেমন পরিবর্তনের যে আজকে যেই জায়গা সেই বিজেপির ঝান্ডা ঝুলছে দেখা যেতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু এটাই বলতে হবে যে কোনো রকম এখানে এখনো পর্যন্ত সন্ত্রাস বা বাতাবরণ পরিস্থিতি কিন্তু নেই। জাহাঙ্গীর খানের বাড়ি, সেই বাড়িতে কি আজকে কেউ মানুষজন রয়েছে নাকি বাড়ি তালাবন্ধ? জাহাঙ্গীর খানের যে বাড়ি মূলত যে আছে, জাহাঙ্গীর খানকে পাওয়া যাচ্ছে না এখন সবাই। জাহাঙ্গীর খানের যে মোবাইল ফোনটি জাহাঙ্গীর খান মূলত সবাই ফোন করেছে, জাহাঙ্গীর খানের মূলত ফোন নাম্বারে ফোন করলে রিং হচ্ছে, কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলে ফোন করলে তিনি কেউ ফোন ধরছে না মূলত। আর দ্বিতীয়বার জাহাঙ্গীর খানের যারা সঙ্গে যারা যে বাহিনী থাকতো, যারা মূলত যে এলাকায় সন্ত্রাস করে যারা বেড়াতো এক প্রকার বলা যেতে পারে, এইসব সঙ্গে তাদের কিন্তু তাকেই না কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রীতিমতো জাহাঙ্গীর খানের যে মানে বলা যায় ডান হাত শেখ সাইদুল, ওনাকে যে ফলতা থানা আটক করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে যেন একাধিক অভিযোগ ছিল যে কোনো জায়গায় যে কোনো ফলতা, মূলত সাধারণ মানুষ যেটা বলছে ভোটের আগের দিন পর্যন্ত অর্থাৎ 28 তারিখ রাত পর্যন্ত তারা যে তাণ্ডব করে বেরিয়েছিলেন, শুধুমাত্র নির্বাচন কমিশনের ভূমিকা যদি এবার সক্রিয় না হতো হয়তো এবারও ফলতাকে শাসনমুক্ত করা যেত না। জাহাঙ্গীর খান মূলত তার পার্টি অফিস আজকে যে পার্টি অফিস আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই পার্টি অফিস এখানে একটি পার্টি অফিস ছিল একদম রাস্তার ধারে, সেই পার্টি দেখানোর চেষ্টা করবো। পরিবর্তন কত পরিবর্তন চেয়েছে সেই পার্টি দেখানোর চেষ্টা করবো। সঞ্জয়, পার্টি অফিস একদম বন্ধ। মূলত দেখা যাচ্ছে যে পার্টি অফিস একদম তৃণমূলে গম করতো সেই পার্টি অফিসে দেখো আজকে সেই পার্টি অফিসের সিম্বল কিন্তু নেই, কিন্তু জাতীয় পতাকা উঠছে এবং সেখানে একটা সাধারণ মানুষ বা পাবলিক
সেটাকে বিজেপি নামে ব্যাখ্যা করেছে। এই সেই পার্টি অফিস যেখানে মূলত শাসন সঞ্জয়, যে কার্য ছবিটা চলতো দেখাচ্ছ বলা যায়। সঞ্জয়, যে ছবিটা দেখাচ্ছ এটা টিএমসির পার্টি অফিস, কোটানকোট জাহাঙ্গীর খানের পার্টি অফিস, সেখানে বিজেপি লেখা রয়েছে গায়ে। হ্যাঁ, সাধারণ এটা 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 কোনো বিজেপি কর্মী থেকে সেই দিন 4 তারিখ পরে যে রাজ্যে পালাবদল হয়েছিল, সেই পালাবদলের সঙ্গে মানুষের জনরোষ, সেই জনরোষের ফলে এই যে পার্টি অফিসগুলো মূলত তারা কিন্তু সেগুলো পরিবর্তন নিজেরাই করেছে। এগুলো সাধারণ মানুষ বা বিজেপি পক্ষ থেকে করে বলা যেতে পারে 4 তারিখের পরে যারা তৃণমূল ছিল 12টার পরে তারাই অ্যাকচুয়ালি করেছে। এই দেখাবো সেই জাতীয় তৃণমূলের সেই প্রতীক, যে প্রতীক এক সময় বাংলার বুকে ঘরে ঘরে চলতো, সেই তৃণমূলের সেই ঝান্ডা বা সেই প্রতীক আজকে দেখুন সেই পড়ে আছে। পরিবর্তনের যেমন পরিবর্তনের যে আজ সেই যেই জায়গা সেই বিজেপির ঝান্ডা ঝুলছে দেখা যেতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু এটাই বলতেই হবে যে কোনো রকম এখানে এখনো পর্যন্ত সন্ত্রাস বা বাতাবরণ পরিস্থিতি কিন্তু নেই। জাহাঙ্গীর খানের বাড়ি, সেই বাড়িতে কি আজকে কেউ মানুষজন রয়েছেন নাকি বাড়ি তালাবন্ধ? জাহাঙ্গীর খানের যে বাড়ি মূলত যে আছে, জাহাঙ্গীর খানকে পাওয়া যাচ্ছে না এখন সবাই। জাহাঙ্গীর খানের যে মোবাইল ফোনটি জাহাঙ্গীর খান মূলত সবাই ফোন করেছে, জাহাঙ্গীর খানের মূলত ফোন নাম্বারে ফোন করলে রিং হচ্ছে, কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলে ফোন করলে তিনি কেউ ফোন ধরছে না মূলত। আর দ্বিতীয়বার জাহাঙ্গীর খানের যারা যে বাহিনী থাকতো, যারা মূলত যে এলাকায় সন্ত্রাস করে যারা বেড়াতো এক প্রকার বলা যেতে পারে, এইসব সঙ্গে তাদের কিন্তু তাকেই না কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রীতিমতো জাহাঙ্গীর খানের যে মানে বলা যায় ডান হাত শেখ মইদুল সাইদুল, ওনাকে যে ফলতা থানা আটক করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে যেন একাধিক অভিযোগ ছিল যে কোনো জায়গায় যে কোনো ফলতা মূলত সাধারণ মানুষ যেটা বলছে ভোটের আগের দিন পর্যন্ত অর্থাৎ 28 তারিখ রাত পর্যন্ত তারা যে তাণ্ডব করে বেরিয়েছিলেন, শুধুমাত্র নির্বাচন কমিশনের ভূমিকা যদি এবার সক্রিয় না হতো হয়তো এবারও ফলতাকে শাসনমুক্ত করা যেত না। জাহাঙ্গীর খান ফলত তার পার্টি অফিস, আজকে যে পার্টি অফিস আমি একটু দেখানোর চেষ্টা করবো, এই পার্টি অফিস এখানে একটি পার্টি অফিস ছিল একদম রাস্তা ধরে, সেই পার্টি অফিস দেখানোর চেষ্টা করবো পরিবর্তন কত পরিবর্তন চেয়েছে সেই পার্টি পার্টি অফিস অফিস দেখানোর কি চেষ্টা খোলা করবো। রয়েছে সঞ্জয়? পার্টি অফিস একদম বন্ধ। মূলত দেখা যায় যে পার্টি অফিস একদম তৃণমূলে গম করতো, সেই পার্টি অফিসে দেখো আজকে সেই পার্টি অফিসের সিম্বল কিন্তু নেই, কিন্তু জাতীয় পতাকা উঠছে এবং সেখানে একটা সাধারণ মানুষ বা পাবলিক সেটাকে বিজেপি নামে ব্যাখ্যা করেছে। এই সেই পার্টি অফিস যেখানে মূলত শাসন সঞ্জয়, যে কার্য ছবিটা চলতো বলা দেখাচ্ছ যায়। সঞ্জয়, যে ছবিটা দেখাচ্ছ এটা টিএমসির পার্টি অফিস, কোটানকোট জাহাঙ্গীর খানের পার্টি অফিস, সেখানে বিজেপি লেখা রয়েছে গায়ে। হ্যাঁ, সাধারণ এটা কোনো বিজেপি কর্মী থেকে সেই দিন 4 তারিখ পরে যে রাজ্যে পালাবদল হয়েছিল, সেই পালাবদলের সঙ্গে মানুষের জনরোষ, সেই জনরোষের ফলে এই যে পার্টি অফিসগুলো মূলত তারা কিন্তু সেগুলো পরিবর্তন নিজেরাই করেছে। এগুলো সাধারণ মানুষ বা বিজেপি পক্ষ থেকে করে বলা যেতে পারে 4 তারিখের পরে যারা তৃণমূল ছিল 12টার পরে তারাই অ্যাকচুয়ালি করেছে। এই দেখাবো সেই জাতীয় তৃণমূলের সেই প্রতীক, যে প্রতীক এক সময় বাংলার বুকে ঘরে ঘরে চলতো, সেই তৃণমূলের সেই ঝান্ডা বা সেই প্রতীক আজকে দেখুন সেই পড়ে আছে। পরিবর্তনের যেমন পরিবর্তনের যে আজ সেই যেই জায়গা সেই বিজেপির ঝান্ডা ঝুলছে দেখা যেতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু এটাই বলতেই হবে যে কোনো রকম এখানে এখনো পর্যন্ত সন্ত্রাস বা বাতাবরণ পরিস্থিতি কিন্তু নেই। জাহাঙ্গীর খানের বাড়ি, সেই বাড়িতে কি আজকে কেউ মানুষজন রয়েছেন নাকি বাড়ি তালাবন্ধ? জাহাঙ্গীর খানের যে বাড়ি মূলত যে আছে, জাহাঙ্গীর খানকে পাওয়া যাচ্ছে না এখন সবাই। জাহাঙ্গীর খানের যে মোবাইল ফোনটি জাহাঙ্গীর খান মূলত সবাই ফোন করেছে, জাহাঙ্গীর খানের মূলত ফোন নাম্বারে ফোন করলে রিং হচ্ছে, কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলে ফোন করলে তিনি কেউ ফোন ধরছে না মূলত। আর দ্বিতীয়বার জাহাঙ্গীর খানের যারা যে বাহিনী থাকতো, যারা মূলত যে এলাকায় সন্ত্রাস করে যারা বেড়াতো এক প্রকার বলা যেতে পারে, এইসব সঙ্গে তাদের কিন্তু তাকেই না কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রীতিমতো জাহাঙ্গীর খানের যে মানে বলা যায় ডান হাত শেখ মইদুল সাইদুল, ওনাকে যে ফলতা থানা আটক করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে যেন একাধিক অভিযোগ ছিল যে কোনো জায়গায় যে কোনো ফলতা মূলত সাধারণ মানুষ যেটা বলছে ভোটের আগের দিন পর্যন্ত অর্থাৎ 28 তারিখ রাত পর্যন্ত তারা যে তাণ্ডব করে বেরিয়েছিলেন, শুধুমাত্র নির্বাচন কমিশনের ভূমিকা যদি এবার সক্রিয় না হতো হয়তো এবারও ফলতাকে শাসনমুক্ত করা যেত না।